ওকে, তো আমরা জি ফর্ম বিল্ডারটা দেখবো। হ্যাঁ, সবার প্রথমে জি ফর্ম বিল্ডারটা হচ্ছে আমাদের মাল্টি স্টেজ ফর্ম তৈরি করার জন্য চমৎকার একটা শপিফাই এর অ্যাপ। সো আমরা সবার প্রথমে আচ্ছা আমরা ফ্রি প্ল্যানটা চুজ করলাম, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, অ্যাড নিউ ফর্ম। এখানে দেখো অনেকগুলো ফর্মের স্টাইল দেওয়া আছে। আচ্ছা, তো আমরা ধরো এটা হচ্ছে যে মাল্টি স্টেপ ফর্ম, কন্টাক্ট ফর্ম তো আমরা বানাইছি তাই না, জেনারেলি মনে আছে? ইমপ্রুভ ফর্ম দিয়ে আমরা কন্টাক্ট ফর্ম বানাইছি। এছাড়া তুমি এখানে কন্টাক্ট ফর্ম বানাইতে পারবা, জেনারেল কন্টাক্ট ফর্ম। তো আমরা একটু মাল্টি স্টেপ ফর্মটা দেখি। মাল্টি স্টেপ মানে কি একাধিক স্টেপ থাকবে। হ্যাঁ, ক্রিয়েট নিউ ফর্ম। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের বেসিক ইনফো একটা ট্যাব, নেক্সট দিলে আরেকটা সার্ভে নামে একটা অপশন দেখাচ্ছে তাই না। সো সবার প্রথমে আমাদের হেডার অপশনে কি আছে, কন্টাক্ট আস লেখা। ধরো এটার নাম দিলাম ইউনিয়ন ফর্ম। আচ্ছা, এখানে একটা মেসেজ, এটা দরকার নাই আমাদের, রিউনিয়ন ফর্ম নাম দিলাম, হেডারের শেষ কাজ। আচ্ছা, এবার এলিমেন্টসে দেখো বেসিক ইনফো সার্ভে। বেসিক ইনফো আমাদের কি কি আছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে বাম পাশে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল আছে, ফোন নাম্বার আছে এবং অ্যাড্রেস আছে। ওকে, সো ফার্স্ট নেম ঠিক আছে, এটা তুমি ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো পার্সেন্টেজ 33% দিলে দেখো এটা ছোট হয়ে গেছে। 33% দিলে তুমি তিনটা পরপর রাখতে পারবা। ধরো এটা 33 দিলাম, এটাও 33 দিলাম, আবার ইমেলটাও আমি 33%। দেখো যে তিনটা এক লাইনে চলে আসছে। আর আমি যদি মনে করি 50 করে রাখবো, 50 তাহলে দুটো করে দেওয়া যাবে, 50 আর একটা ফার্স্ট নেমে 50, তাহলে দুটো করে আসছে। ওকে, আচ্ছা, সো সবাই ফর্মে আশা করি জানো লেভেল এবং প্লেস হোল্ডার। লেভেল মানে কি উপরে যে লেখাটা দেখা যাচ্ছে দ্যাট ইজ লেভেল, আর প্লেস হোল্ডার মানে কি ভিতরে যে লেখাটা। ঠিক আছে, ধরো আমি এখানে ফার্স্ট নেম দিলাম মিনহাজ, ওই যে এখানে ফার্স্ট নেম লেখাটা চলে যাচ্ছে তাই না। সো লেভেল প্লেস হোল্ডার দুটোই রাখতে পারো, অথবা শুধু প্লেস হোল্ডার রাখতে পারো। ওকে, সবগুলো ফিলই রিকোয়ার্ড থাকবে। ঠিক আছে, ইমেল তো রিকোয়ার্ড থাকবেই, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। ভাইয়া লেভেলটা বাদ দিতে চাইলে কি করতে হবে যদি আমি লেভেলটা দিতে না চাই? আলাই দিবা ব্যাক স্পেস দেয়া। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এখানে অ্যাড্রেস নামে একটা ফিল্ড আছে। সো অ্যাড্রেস ফিল্ডে অ্যাড্রেস রাখা হয়েছে, তোমার যদি অ্যাড্রেস না লাগে রিমুভ করে দাও। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা জিনিস করতে পারি, প্লাসে ক্লিক করে আমি বললাম একটা ড্রপ ডাউন থাকবে। সো ড্রপ ডাউন তো বুঝো তাই না, এই যে এরকম। সো ড্রপ ডাউনে এরকম প্লিজ সিলেক্ট নামে একটা অপশন থাকবে, যে কোনো একটা অপশন চুজ করবে। সো এই যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনের নাম দিলাম ব্যাচ নাম্বার। হ্যাঁ, রিইউনিয়ন যখন হয় তখন ব্যাচ নাম্বার থাকে তাই না। এখন ব্যাচ ধরো 101, ব্যাচ 102, 103, এভাবে যতগুলো ব্যাচ আছে সব ড্রপ ডাউন হয়ে যাবে। তো যে কোনো একটা ব্যাচ সে চুজ করতে পারবে, কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট সে। ঠিক আছে, আর কি কি আছে একটু দেখি। ব্যাচ নেমের পাশাপাশি অ্যাড এলিমেন্টে আমরা, আচ্ছা মনে করো রিইউনিয়ন দুইটা ডেটে হচ্ছে। হ্যাঁ, তো এই যে ডেট এন্ড টাইমে ক্লিক করলাম, এখানে বললাম পিক ডে। তো এখানে ডেট এন্ড টাইম দিলে তোমার এখানে ডেট চুজ করার পর কয়টার সময় যাবা সেটাও বলতে পারবা তুমি। শুধু ডেট চুজ করলে শুধু ডেট দেখাবে। হ্যাঁ, অর্থাৎ তোমার কোনো টাইম দেখাবে না। আর মনে করো নির্দিষ্ট একটা টাইমে, সকালে একটা প্রোগ্রাম বিকালে একটা প্রোগ্রাম, ঠিক আছে, তখন আমরা টাইম যদি পিক টাইম বলি, দেখো কটার সময় জয়েন করবা সেই জিনিসটা দেখা যাচ্ছে। সো আপাতত আমি ডেট রাখতেছি, দুইটা ডেটে প্রোগ্রামটা হবে। সো পিক ডে, সো এখানে চুজ করলে সে 7 তারিখ বা 8 তারিখ চুজ করতে পারবে। ওকে, এবার আমরা
এখানে ফরম্যাটটা কেমন আছে, ডে মান্থ ইয়ার, যাই হোক ফার্স্টে ইয়ার তারপরে মান্থ তারপর ডে দেখাচ্ছে। তুমি চাইলে যে ডে মান্থ ইয়ার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারো। তাহলে কোনো একটা ডেট চুজ করলে ফার্স্টে ডেট, মাস, বছর। আচ্ছা, লিমিট ডেট পিকার। লিমিট ডেট পিকার মানে কি, আমি বললাম নির্দিষ্ট স্পেসিফিক ডেটে আমার প্রোগ্রামটা হবে, ঠিক আছে। সো এখানে দেখো ডেট রেঞ্জ করতে পারো, হ্যাঁ ডেট রেঞ্জ আমি বললাম 7 তারিখে একটা প্রোগ্রাম, 8 তারিখে একটা প্রোগ্রাম, 2 দিন টাইম দিছি তাই না, 2 দিনে দুটো প্রোগ্রাম। তো এখানে দেখো এই সাত দিন, এটা উল্টাটা হইলো কেন? আচ্ছা আমরা ডে অফ উইক দিই, ডেট রেঞ্জ অফ করে দিলাম। আমি বললাম যে শুক্রবার এবং শনিবার প্রোগ্রামটা হবে, ঠিক আছে, ফ্রাইডে স্যাটারডে, 2 দিন। তো দেখো এই যে, আচ্ছা এটা সেভ করলে আসবে, দেখো ফ্রাইডে এবং স্যাটারডে চুজ করা যাবে, বাকি ডেটগুলো চুজ করা যাবে না। এটাতে এই যে ডিসেবল করা ছিল, সরি ইনেবল হবে। আচ্ছা এখন আমরা করতে পারি, দেখো স্পেসিফিক ডেট আমি বললাম 7 তারিখ থেকে 8 তারিখ, এই 2 দিন হবে, ঠিক আছে। তো এখানে চুজ করতে পারবে, দেখো অন্য সমস্ত ডেট অফ, প্রোগ্রাম 7 তারিখে একটা হবে, 8 তারিখে একটা হবে, যে কোনো একটা ডেট চুজ করতে পারবে, ঠিক আছে। এছাড়াও তুমি ডে অফ উইক করে দিতে পারো, যে নির্দিষ্ট যে 2 দিন আছে সেই 2 দিন তোমাদের খুশি। আপাতত আমরা ডে ওয়াইজ করে দিলাম, 7 তারিখ একটা প্রোগ্রাম, 8 তারিখ প্রোগ্রাম। ইনেবল ডেট, ডিসেবল ডেট। ডিসেবল মানে ওই দিন চুজ করা যাবে না, ইনেবল মানে ওই দিন চুজ করা যাবে। আমরা ইনেবল করে রাখছি, তো 7 তারিখ এবং 8 তারিখ চুজ করা যাবে। তো আমরা এখানে ডেটে 7 এবং 8 দুটাই চুজ করা যাচ্ছে, দেখতে পাইলাম। আচ্ছা পিক ডে মোটামুটি ঠিক আছে, এটাও রিকোয়ার্ড ডে। র্যাঙ্ক ডেটটা কি? হ্যাঁ র্যাঙ্ক ডেট? আবার বলো। জি র্যাঙ্ক ডেট বুঝি নাই তো রেঞ্জ ডেট র্যাঙ্ক ডেট তো ভাই আচ্ছা ডেট অফ রেঞ্জ ডেট, রেঞ্জ ডেট মানে Range, নির্দিষ্ট একটা সময়। আমি বললাম Specific যে date. এই 7 তারিখ থেকে, যে রেঞ্জ করে দিছি আমি 7 তারিখ থেকে 8 তারিখ, ঠিক আছে। ও আচ্ছা এই রেঞ্জের মধ্যেই ডেটটা কাজ করবে, ডেট পিক। নির্দিষ্ট টাইম। তোমার যদি 5 দিন লাগে 5 দিন দিবা, রেঞ্জ করে দিবা, ঠিক আছে। আর রেঞ্জ কি দরকার আছে, আমি তো স্পেসিফিক বলে দিছি ডেট 7 তারিখ এবং 8 তারিখ। মানে ধরো রেঞ্জ মানে কি একটানা সপ্তাহে 5 দিন যখন হবে এরকম হইলে তুমি রেঞ্জ দিবা। আর যদি নির্দিষ্ট 1 দিন বা 2 দিন হয় তাহলে স্পেসিফিক ডেট দিবা, ক্লিয়ার। আমি স্পেসিফিক ডেট দিছি, যেহেতু স্পেসিফিক দিছি ডেট রেঞ্জের দরকার নেই, ওকে। ওকে। আচ্ছা ডান, এটার কাজ শেষ, আমরা ব্যাক করলাম। তো আমাদের প্রথম ইয়াটা শেষ, রিইউনিয়ন ফর্মে। এটা হচ্ছে বেসিক ইনফো বা পার্সোনাল ইনফো। এটা আমাদের পার্সোনাল ইনফরমেশনে আমাদের এই জিনিসগুলো থাকবে। ব্যাক করলাম, ব্যাক করার পর আমাদের আরেকটা সার্ভে নামে একটা জিনিস দেখা যাচ্ছে, তাই না। সার্ভেতে আমি বলবো রিইউনিয়ন ইনফো। তো দেখো রিইউনিয়ন ইনফো, রিইউনিয়ন ইনফো পেজে আসছি। এখানে আমাদের এইজ টেজ দরকার নাই, আমরা যেগুলো লাগবে না এগুলো ক্লিক করে রিমুভ। আচ্ছা সো আমরা এখানে বলবো হাউ মেনি পারসন জয়েন, কয়জন জয়েন করবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ফার্স্টে এক হচ্ছে মাই সেলফ, মানে আমি একা, মাই সেলফ উইথ মাই হাজবেন্ড অথবা ওয়াইফ। আচ্ছা 3 নম্বর হচ্ছে মাই সেলফ উইথ হাজবেন্ড ওয়াইফ এন্ড 1 চাইল্ড, একজন বাচ্চা থাকবে, অথবা 2টা বাচ্চা হইতে পারে, অথবা 3টা বাচ্চা। 3টার বেশি বাচ্চা আশা করি হয় না, 3টে রাখলাম। তাইলে এই গেল একটা, ওকে। ডান পাশে প্রিভিউ দেখা যাবে না? এই যে একটু ফিল আপ করে নেক্সট পেজে যেতে হবে, এটা সমস্যা। সিলেক্ট ডিফল্ট বেল ডু, তাই না? সিলেক্ট ডিফল্ট
কজন যাবে, ঠিক আছে, মাইসেলফ অথবা এরকম এরকম যে কোনো একজন এভাবে যাবে। ওকে, ফার্স্টের পাঁচটা শেষটা ব্যাক। এইবার আমাদের এই যে রিউনিয়ন জয়েন হবে, রিউনিয়নে ডিনার মানে লাঞ্চ বা ডিনার সে একসেপ্ট করবে কিনা, ঠিক আছে, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নোর জন্য কি দেওয়া যায়, চেক বক্স, তাই না, চেক বক্স। আচ্ছা, চেক বক্সে ঢুকলাম, চেক বক্সে বললাম যে ইনক্লুড লাঞ্চ, লাঞ্চটা ইনক্লুড করবা, আমরা বললাম ইয়েস অথবা নো। ওকে, আচ্ছা, সো মোটামুটি ডান। আর কি দিতে পারে, ধরো একটা টি শার্টের ব্যবস্থা আছে, হ্যাঁ, টি শার্টের ব্যবস্থা থাকলে আমরা আর একটা এরকম রেডিও বাটন দিতে পারি। রেডিও এই টি শার্ট বা নো। আচ্ছা, ফর্মটার কাজ শেষ, তাই না, ব্যাক। এখন এই ফর্মটা ভালো করে খেয়াল করো, যতটুকু বানাইছি সেটিংসে গেলাম, সেটিংসে ইমেইল, অর্থাৎ আমাদের অ্যাডমিন ইমেল পাবে, ঠিক আছে, অটো রেসপন্ডার মানে যে ফর্ম ফিল আপ করছে সে অটো একটা ইমেল পাবে। ওকে, অ্যাডমিনের ইমেল দেওয়া আছে, এই ইমেলে একটা মেইল চলে আসবে, দুইটাই সেট আপ করা ডান। অ্যাপিয়ারেন্সে দেখো এটা বক্স না ফ্লোট, ফ্লোট মানে কি, দেখো নিচের দিকে ঝুলে আছে, এইটাতে ক্লিক করলে তারপর আসতেছে, এই যে এটাতে ক্লিক করলে তারপর আসতেছে। আর ডিফল্ট মানে ডিফল্ট অবস্থায় আছে, আমরা বক্স করে দিলাম। ওকে, আর ফর্মটা যদি বাড়াইতে ইচ্ছা করে উইডথ বাড়াই দিতে পারবা, ধরো আমি বললাম 800 পিক্সেল, দেখো চড়া হয়ে গেছে। ওকে, তো এখানে স্টাইল দেখো অনেকগুলো আছে, ক্লাসিক, ফ্ল্যাট, ক্লাসিক রাউন্ডেড। ক্লাসিক রাউন্ডেড কি দিছে দেখো, এগুলো গোল গোল হচ্ছে, ফ্ল্যাট রাউন্ড, অনেকগুলো স্টাইল আছে। নিজেদের মতো করে ফর্ম ডিজাইন করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো ডিজাইন করবা। আচ্ছা, যেমন এলিমেন্টের কাস্টমলি ডিজাইন করে ওভাবে করা যাবে না? যতটুকু এখানে আছে এতটুকু করতে পারবে, এর বাইরে করা যাচ্ছে না, ঠিক আছে, শপিফাই লিমিটেশন আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, মনে করো লাইট, এরকম একটা কালার রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, চলবে, এর বাইরে আমাদের কিছু করার নাই। সো এক করলাম ফর্মটা থার্ড স্টেপ না, 3 স্টেপ না? না, দুই স্টেপ, এখানে দেখো দুইটা স্টেপ, ফার্স্ট হচ্ছে পার্সোনাল ইনফো, ইউনিয়ন ইনফো, শেষ। তুমি যদি তিনটা স্টেপ করতে চাও, যে অ্যাড এলিমেন্ট দিবা। ওকে, ওকে স্যার। সেটিংসে আর কি আছে, আর কিছু দরকার নাই। আফটার সাবমিট একটা থ্যাংক ইউ মেসেজ আসতে পারে। হ্যাঁ, এখানে রিক্যাপচার একটা আছে, ওইটা হলে গুগল থেকে রিক্যাপচার হ্যাঁ, গুগল রিক্যাপচারটা তোমার ইনেবল করে দিবে, এটার জন্য প্রিমিয়াম লাগবে। হ্যাঁ, আচ্ছা, আফটার সাবমিট এখানে আমি বললাম থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দ্য ইউনিয়ন ফর্ম। এর রিক্যাপচার মানে কি, এটা একটু বুঝিয়ে দিবে? রিক্যাপচার হচ্ছে গুগলে তোমার আসলে তুমি রোবট কিনা check করতে। I am not a robot এরকম একটা। রোবট দিলে ওই রিক্যাপচারটা তোমার ঠিক হয়ে যাবে। ওকে, বুঝতেছি। আচ্ছা, এবার আমাদের এখানে আমরা থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দ্য ইউনিয়ন ফর্ম, উই উইল কন্টাক্ট উইথ ইউ শর্টলি। আচ্ছা, ডান। এবার ফর্মটা পাবলিশে গিয়ে ভাই ওয়াটারমার্কটা রিমুভ করা যাবে না? না, ভাই ওয়াটারমার্ক রিমুভ করা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে, তাই না? আচ্ছা, এটা তুমি থিমে যদি শো করতে চাও, ইন্টিগ্রেট নাও বাটনে ক্লিক করে এই যে ডন থিমটাতে ইনস্টল করে দিলাম, ঠিক আছে। এই যখন আমরা অন্য থিম নিয়ে কাজ করব অটোমেটিক্যালি ওই থিমটা পাবে না এখানে? না, ওই থিমটা চুজ করে দিতে হবে কোন থিমে কাজ ধরাই করবে, দিতে হবে। ঠিক আছে, যে থিমে কাজ করবে ওই থিমটা ধরে দিতে হবে। ওকে, তো এখানে একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাট তুমি যেখানেই বসাবে ওখানেই কাজ করবে, মনে থাকবে। Install শর্টকাট মানে ভাই বুঝলাম না এটা। এই যে শর্টকাট হচ্ছে এটা,
এটা ধরো তুমি এখন এখানে কোন বিল্ডারটা আছে আল্লাহ জানে, আমি একটু দেখি। যে কোনো বিল্ডারের ভিতরে টেক্সট আছে না, টেক্সট বক্স। টেক্সট মানে কি, প্যারাগ্রাফ টেক্সট দিলে অথবা প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে ধরাই দিবা, এই ফর্মটা কাজ করা শুরু করবে। দেখি আসো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফর্মটা আছে ডব্লিউপি ফর্ম, ওইটা কাস্টমাইজ করা চাই কম, তাই না? বিশেষ করে স্টাইল গুলা। তো এখানে যে কোনো একটা টেমপ্লেট নিলাম, ওই টেমপ্লেটটা কাস্টমাইজ শুরু করবো মনে করো। ওই টেমপ্লেটের মধ্যে জাস্ট আমি কেমনে বসাচ্ছি খেয়াল করো। জাস্ট সিম্পলি তুমি একটা টেক্সট নিবা, টেক্সট নামে একটা ব্লক নিবা, ওই টেক্সট ব্লকের মধ্যে ধরাই দিবা, ঠিক আছে? ধরো আমার একটা টেমপ্লেট নিই, ধরো রিইউনিয়ন রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ধরো এখানে রিইউনিয়ন একটা ছবি দিলা, এখানে কিছু লেখা টাকা দিলাম। এরপরে তুমি এখানে একটা টেক্সট ব্লক নিবা, ঠিক আছে? এটা নিচ দেয়া, এই টেক্সট ব্লকটাকে পেস্ট করে দিবা, করে দিব পাবলিশ। ফর্মটা চলে আসছে। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ব্যাচ নাম্বার দিলাম, পিকে ডে আমি বললাম আমি 8 তারিখে যাব, নেক্সট। সো কে কে যাবে, আমি বললাম শুধু আমি একা যাব। সো আমার কি লাঞ্চ ইনক্লুড থাকবে? ইয়েস। আমি কি টি শার্ট নিব? না। সাবমিট, শেষ। সাবমিটের পর আমাকে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য ফর্ম, আমরা তোমার সাথে শর্টলি কন্টাক্ট করব, শেষ। সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। কিভাবে ধরাইতে পারবা না? হ্যাঁ। কি পারবো? অনলাইন স্টোরে থিমে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে অ্যাড সেকশনে আমরা মনে করো একটা এরকম টেক্সট, কোথায় টেক্সট, টেক্সট 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 টেক্সট, তাহলে ইমেজ উইথ ব্যানার নিলাম একটা। হ্যাঁ, শর্ট কোড, বাটন আর লাগবে না, বাটনটা ফেলাই দিব, রিমুভ। ইমেজ উইথ টেক্সট ইউনিয়ন ফর্ম। ওকে, সো এই ফর্ম বিল্ডারটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? না ভাইয়া। জি, ফর্ম বিল্ডার খুব চমৎকার। আর হাল ক্যাপটা আসলে এখন অতটা পাওয়ারফুল না। ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম, জি ফর্ম, এই দুটো কভার করলেই চলবে। আচ্ছা, আমরা ভাই হ্যাঁ, ভাই ওই আমরা আবার থিমে ওইটা দিয়ে সেভ করতে হবে কাস্টমাইজ থিমে করে। দেওয়া লাগবে না, তুমি বিল্ডারতে করলে বিল্ডার, থিমে করলে থিম। আমি দেখালাম দুই ভাবে করে কেমনে। ওকে, আচ্ছা।